পিকনিকে গিয়ে নৌকাডুবি নিখোঁজ ৫। মেদিনীপুরের দাসপুরে নৌকাডুবিতে নিখোঁজ ৫ জন। এখনো পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা গিয়েছে। হাওড়া থেকে পিকনিকে গিয়েছিল ১৮ জনের দল বলে খবর। আপনাদের আরো একবার জানাবো, পিকনিকে গিয়ে নৌকাডুবি এখনো পর্যন্ত ৫ জন নিখোঁজ রয়েছেন বলে খবর। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবিতে নিখোঁজ যেরকম আপনাদের জানালাম ৫ জন, তবে ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। হাওড়া থেকে পিকনিকে গিয়েছিল ১৮ জনের দল, তাদের মধ্যে থেকে ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে ৫ জন এখনো পর্যন্ত নিখোঁজ। ৫ জনের মধ্যে এক বাচ্চাও রয়েছে বলে জানা যাচ্ছে। লোক নিখোঁজ ছিল। ১৮ লোকের ছিল বোটের মধ্যে। বোট ক্যাপসাইজ করেছে, ওর মধ্যে আমরা 13টা লোককে এখন পর্যন্ত রিকভার করতে পেরেছি। নিখোঁজ 5টা লোক নিখোঁজ আছে। 18 মধ্যে 13টা রিকভার, রেস্কিউ। 5টা লোক এখনও নিখোঁজ আছে। আমরা এখান থেকেও চালিয়েছি, ওর ওইদিকে দাসপুর আছে, ওখান থেকেও আমরা পুরো কোঅর্ডিনেশন আমরা পাচ্ছি, কোঅপারেশন পাচ্ছি। ওখান থেকেও সার্চ অপারেশনটা চলছে। এখন পর্যন্ত খবর আছে কি একটা 17 বছরের মাইনর আর একটা 7 বছরের মাইনর, ওটা আমরা আর কনফার্ম করছি। আমাদের প্রতিনিধি শুভাশিস রয়েছে আমাদের সঙ্গে। শুভাশিস, যে ৫ জন নিখোঁজ ছিল তাদের কি কোনো খোঁজ পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি এবং ইতিমধ্যেই পুলিশ এবং এনডিআরএফ টিম কিন্তু ঘটনাস্থলে এসছে এবং তারা খোঁজ চালাচ্ছেন। এই মুহূর্তে এখনো পর্যন্ত যে 5 জন নিখোঁজ তাদের কিন্তু খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকজন তারাও কিন্তু তারা উৎকণ্ঠায় রয়েছেন যে কখন তাদের এই মৃতদেহগুলো উদ্ধার হবে, কেন যে অবস্থাতে এখনো পর্যন্ত প্রায় 6টার সময় হওয়ার পরেও এখনো পর্যন্ত তাদের মৃতদেহকে পাওয়া যায়নি, ফলে অনুমান করে নেওয়া হচ্ছে। যেটা জানতে চাইছিলাম, কিভাবে নৌকাডুবির ঘটনা ঘটলো, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? ঠিক ওভারলোড হয়ে গেছিল, অতিরিক্ত যাত্রী ছিল, কি সমস্যা হয়েছিল? দেখো যে পর্যটকরা ছিল তাদের যেটা বক্তব্য যে তারা যখন ওখান থেকে পিকনিক করে ফিরছিলেন সেই সময় যে তারা বলেন যে মাঝিকে বলেন যে নৌকায় জল ঢুকছে এবং সেই কারণে মাঝি কিন্তু বলেছেন যে না, কোনো অসুবিধা নেই, তারা কিন্তু পেরিয়ে যাওয়া মানে পারাপার করে দিতে পারবে। তারপরে হঠাৎই নৌকা জল ঢুকে গিয়ে হঠাৎই নৌকা উল্টে যায়, আর তারপরেই এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শী উদ্ধার হওয়া প্রত্যক্ষদর্শী কিন্তু এটাই জানিয়েছেন। ধন্যবাদ শুভাশিস। তিনটে ফ্যামিলি ছিল, তার মধ্যে আমার বাবা মা আর উঁচু শাহ বলে অমর ঘোষ, সুনন্দা ঘোষ আর উঁচু শাহ, দুটো বাচ্চা মিসিং আছে। স্টিল 6টার সময় ঘটনা ঘটেছে, স্টিল 9টা। আমি 8টার সময় ঘটনা পেয়ে 40 মিনিট আমি বাগনান ঢুকিয়েছি। ডিজাস্টার টিম বা এখনো পর্যন্ত স্টিল আসেনি। আপনার পরিবারে আমার পরিবারের 2 জন, অমর ঘোষ, সুনন্দা ঘোষ। কি হন আপনার? আমার বাবা আর মা, আমার ছেলে। আচ্ছা, এসপি ম্যাডামের সঙ্গে তো কথা হলো, কি বললেন? এসপি ম্যাডামের প্রশাসনের নর্মাল আশ্বাস, যেটা সবাই দিয়ে থাকে সেটাই আশ্বাসটুকুই পেয়েছি। ডিজাস্টার আসছে এইটুকুনি আশ্বাস। আমরা ওপারে ফিস্টি করতে গিয়েছিলাম, আসার সময় এবারে হঠাৎ করে দেখি জল উঠছে। মাঝিকে বলছে যেরকম জল উঠে যাচ্ছে, এবারে হঠাৎ করে বলছে তো মাঝখানে এসে নৌকাটা ডুবে গেল। ডুবে গিয়ে আমাদের 5 জনকে পাচ্ছি না, তারপর এখান থেকে বোট গেল, গিয়ে আমাদের সব তুললো। হ্যাঁ, চিৎকার করলাম, চিৎকার করতে তো বোট গিয়ে এখানে থেকে তুললো। আমার ছেলেকে পাচ্ছি না, আর একটা 5 বছর, আমার ছেলের বয়স 17 বছর, প্রীতম মান্না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।